আগে যখন হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে থাকতাম তখনও কিন্তু অনেক মানুষের কটু কথা শুনতাম। কোয়ার্টারে আবার কী কাজ থাকে, সারাদিন তো খায় দায় আর বসে থাকে। আর এখন হয়েছে কি, এখন যেহেতু ভাড়া বাড়িতে আছে, এখানে তো হাজব্যান্ডও নেই, এখন তো মানুষের কথা আরোই দ্বিগুণ বেড়েছে যে এখন তো বড় নেই বাড়িতে, তাহলে এখন আবার কী কাজ করে, সারাদিন তো খায় দায় শুয়ে থাকে। তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। সারাদিন খায় দায় শুয়ে থাকি, তো আমার বাড়িতে কি 10টা কাজের লোক রাখা আছে? এই যে দেখো, বৃষ্টির দিনে কাজ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যার বাড়িতে একটা বাচ্চা আছে তারাই বোঝে এই বৃষ্টির দিনেও মন না চালেও জামা কাপড় কাচাকুচি করতে হয়। আর সারাদিন ওই যে বাচ্চার খেলনা, 1 গামলা 2 গামলা 1 কার্টুন 2 কার্টুন ওই যে খেলনা গোছাতে হয়, যাদের বাচ্চা আছে তারাই কিন্তু একমাত্র বোঝে। একটা জিনিসই বুঝে পায় না, যারা অন্যের বাড়ির প্রতি, অন্যের সংসারে এরকম মুখ নাড়ে, তাদের বাড়িতে কি কোনো বাচ্চা হয় না, নাকি তাদের বাড়িতে কোনো কাজ থাকে না যে তারা অন্যের বাড়িতে নাক গলাতে আসে? যাদের আসলে নিজস্ব কাজ থাকে তো তারা নিজের কাজেই ব্যস্ত থাকে, অন্যের বাড়িতে গিয়ে নাক গলায় না। আবার এটাও শুনেছি ভাড়া বাড়িতে থাকছি বলে আমার নাকি 5 পা গজেছে। তো বলি, ভাড়া বাড়িতে না আমি শখ করে থাকি না, অনেক কষ্ট করে এই ভাড়া বাড়িতে থাকছি। তার উপর এই মাসের মাস ওই যে টাকাটা গুনতে হচ্ছে, সেটা তো নিজের বাড়িতে থাকলে গুনতে হয় না, আর ওই লোকের কটু কথাও শুনতে হয় না। যদি আমি কোনো মাসে টাকা দিতে লেট করি তাহলেই কিন্তু ওই যে মালিক আমাকে আমার নিজের জায়গাটা বুঝিয়ে দেয়। যারা আমার জীবন নিয়ে মুখ নাড়ো তাদের বলি, সকাল ওই 6টায় উঠি, 6টা না সকাল 5টায় উঠি, সকালের কাজকাম স্নান ধ্যান পুজো সব কিছু ছেড়ে ছেলের স্কুলের টিফিন বানাই, ছেলেকে স্নান ধ্যান করে রেডি করে স্কুলে রেখে আসি, আসার পথে বাজার করে নিয়ে আসি, তেল লবণ নুন লঙ্কা আপনাদের সংসারে যা লাগে আমার সংসারেও কিন্তু তাই লাগে, আপনাদের হয়তো একটু বেশি লাগে আমার একটু কম। তারপর ওই বাজার থেকে ফিরে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আবার রেডি হয়ে চলে যায় ছেলেকে স্কুল থেকে আনতে। এবার স্কুল থেকে আনার পর ছেলেকে নিয়ে কত কী যে কাজ থাকে সেটা তো আপনারা বুঝবেন। আর যদি না বুঝে থাকেন তাহলে বাড়িতে একটা বাচ্চা পোষা নিন, দিয়ে নিজের বাড়িতে আপনারা রেখে বুঝুন যে একটা বাড়িতে বাচ্চা থাকলে কতটা কাজ থাকে। আর ওই যে আপনাদের ভাবনা বর নেই বলে আমার নাকি ডানা গজিয়েছে, না না, ডানা গজায়নি, ডানাগুলো বরং কেটে পড়ে গেছে। কারণ বর থাকলে তো এদিক ওদিক ঘোরাফেরা আরাম করে খাওয়া দাওয়া এগুলো করতে পারি, কিন্তু বর না থাকলে ওই যে যতই অসুস্থ হই না কেন, বাজারও আমাকে করতে হবে, রান্নাও আমাকে করতে হবে, একবেলা কেউ আমাকে এসে কিন্তু খাবার দিয়ে যাবে না। তাই নিজের মতো নিজেরা কাজ করুন, ভালো থাকুন, আমাকে নাড়তে আসবেন না। হ্যাঁ, চলি।